গভীর রাতে গাড়ি চালিয়ে নগর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান। নগরবাসীর সেবার মান যাচাই এবং সরকারি মাঠ পর্যায়ে চিত্র দেখতে গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দিবাগত রাতে অনুষ্ঠিত এই আকস্মিক পরিদর্শনে তার সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। সারাদিন সচিবালয়ে ব্যস্ত সময় কাটানোর পর রাতে প্রধানমন্ত্রী ফার্মগেট, সংসদ ভবন, ক্যান্টনমেন্ট, মহাখালী ও বনানী এলাকা ঘুরে বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি ও নৈশকালীন সেবার খোঁজ নেন। কয়েকটি স্থানে গাড়ি থামিয়ে দায়িত্বরতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিক দিক নির্দেশনা দেন। নাসিরউদ্দিন পাটোয়ারী ও সার্জিত সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও সার্জিস আলম সহ ১০ নেতার নাম উল্লেখ করে আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে জেলা ছাত্রদল। অভিযোগে বলা হয়, শহীদ পরিবারের সাক্ষাৎ ও শোকসভা পালনকালে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ও মোবাইল টাকা ছিনতাই করে। অবশেষে জানা গেল, টসটসে হলুদ আনারসে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। অতি মুনাফার লোভে অপরিপক্ক আনারস গাছে ও কাটার পর কার্বোইড, ইথোফন ও ক্ষতিকারক হরমোন দিয়ে দ্রুত পাকানো হচ্ছে। এতে ফল টসটসে হলুদ দেখালেও শরীরে মারাত্মক বিষ ঢুকছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ধরনের কেমিক্যালযুক্ত ফল খেলে কিডনি, লিভার নষ্ট হওয়া এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। প্রতিদিনের খাদ্য তালিকায় কেন ভিটামিন B3 আবশ্যক জেনে নিন। শরীরের শক্তি উৎপাদন, হৃদযন্ত্র রক্ষা, মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র সচল রাখা এবং ত্বক ভালো রাখতে পানিতে দ্রবণীয় ভিটামিন 3 বা নিয়াসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু শরীর এটি জমা রাখতে পারে না, তাই মুরগি, মাছ, চীনাবাদাম ও সবুজ মটরশুঁটির মতো খাবার নিয়মিত খাওয়া প্রয়োজন। মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না, বললেন পরীমণি। চিত্রনায়িকা পরীমণি তার ব্যক্তিগত জীবন, অতীত, গ্রেফতার এবং আইনি লড়াই নিয়ে কথা বলেছেন। তিনি জানান, মানুষ তাকে সিঙ্গেল ও সন্তানদের সাথেই দেখতে চায়। তিনি আইনি প্রক্রিয়ার উপর বিশ্বাস রেখে বিচার পাওয়ার আশা প্রকাশ করেন এবং সবার নিরাপত্তার জোর দাবি জানান। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ বিপ্লব হাসানের পরিবারের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা উপহার ও অনুদান তুলে দিয়েছে ছাত্রদল। উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শহীদ বিপ্লবের বাবা-মা। পা দিয়ে লিখে স্নাতকোত্তর করা ২ নারী সহ ৩ প্রতিবন্ধী ব্যক্তিকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করা ২ নারী আয়েশা আক্তার ও নীলা খাতুন এবং দৃষ্টি প্রতিবন্ধী হাসমত আলীকে সরাসরি সরকারি চাকরি দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ে তিনি তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। আজ থেকে আর কথা বলবেন না, চুপ থাকবেন বলে জানালেন নাসিরউদ্দিন পাটোয়ারী। সিলেটের গোপালগঞ্জে গাড়ি বহরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী জানান, তিনি আর কথা বলবেন না, দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি আহত সহযোদ্ধা আলিফের উন্নত চিকিৎসা ও সুবিচারের দাবি জানান। দুবাই পুলিশের হাতে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদকে বাংলাদেশে হস্তান্তরে আমিরাত সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে। ইন্টারপোলের রেড নোটিশ ও দুদকের দায়ের করা মামলার যাবতীয় নথি যাচাই বাছাই ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাকে ফেরত আনার আইনি প্রক্রিয়া চলছে। টিকটকের মাধ্যমে পরিচয় হওয়া ২২ বছর বয়সী শাকিল মিয়ার সাথে হাজারীবাগের ১৩ বছর বয়সী এক কিশোরীর বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ উঠেছে, বয়স গোপন করে নোটারি পাবলিক ও ভুয়া জন্ম নিবন্ধনের মাধ্যমে বিয়ে দেখিয়ে কিশোরীটিকে নির্যাতন করা হয় এবং পরে তার ৭ মাসের শিশু সন্তানকে কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে শিশুটিকে তার কিশোরী মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। আইন অনুযায়ী বাংলাদেশে ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে অবৈধ এবং নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের কোনো আইনি স্বীকৃতি নেই। ২০১৬ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২৬ সালের সংশোধনী অনুযায়ী ১৬ বছরে কম বয়সীদের সাথে সম্মতি বা অসম্মতিতে শারীরিক সম্পর্ক স্থাপনকে ধর্ষণ হিসাবে গণ্য করা হয়েছে, যার ভিত্তিতে এই ঘটনার আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।